বিধায়ক উন্নয়ন তহবিল থেকে রসাখোয়া স্বাস্থ্য কেন্দ্রে প্রায় 21 লক্ষ টাকা ব্যয়ে শীততাপ নিয়ন্ত্রিত একটি অ্যাম্বুলেন্স দান করলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল। সাধারণ মানুষ তাদের প্রয়োজনে শুধু জ্বালানি খরচ দিলেই এই অ্যাম্বুলেন্স নিতে পারবেন বলেই জানিয়েছেন বিধায়ক গৌতম পাল। আর তারা পাশাপাশি এদিন রসাখোয়া স্বাস্থ্য কেন্দ্রের পাশে একটি সুলভ শৌচাগারেরও আনুষ্ঠানিকভাবেই উদ্বোধন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা কৃষ্ণা সিংহ রায়, ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল, করণদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা, করণদিঘি গ্রামীণ হাসপাতালের বিএমওইচ ডক্টর আভাস রাজ, রসাখোয়া পুলিশ ফাঁড়ির এএসআই ভোলানাথ ভট্টাচার্য, রসাখোয়া 2 নম্বর অঞ্চলের প্রধান আসনারা খাতুন সহ এলাকার গ্রামবাসীরা। এই অ্যাম্বুলেন্স পেয়ে খুব খুশি এলাকার মানুষ। আচ্ছা, কোথায় এসেছেন আজকে? আসছি রসাখোয়া হসপিটালে। কেন? একটা গাড়ি দিল আমরাকে। কে? রসাখোয়া হসপিটালে এমএলএ সাহেব দিল। কেন দিল এটা? আমাদের জন্য দিল, সুবিধা অসুবিধার জন্য দিল। আমাদের সুবিধা হলো। এখানে কোনো অ্যাম্বুলেন্স ছিল না? ছিল না আগে। তা আপনাদের কতদিন ধরে এই দাবি ছিল? এটা অনেক দিন ধরে দাবি ছিল। তাহলে আপনাদের দাবি পূরণ করেছে? দাবি পূরণ হয়ে গেছে। আজকে রসাখোয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আমার বিধায়ক কোটা টাকা দিয়ে একটি এসি অ্যাম্বুলেন্স, আধুনিক অ্যাম্বুলেন্স আজকে এখানে দেওয়া হলো এবং তার চাবি হ্যান্ডওভার করা হয়েছে। তাতে রসাখোয়াবাসী দীর্ঘদিনের দাবি ছিল যে একটা ভালো অ্যাম্বুলেন্স এখানে প্রয়োজন, কারণ এখানে অনেক পেশেন্ট হয় এবং করণদিঘি হাসপাতাল থেকে অনেকটা দূরে, তার জন্য এই অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে আরও কিছু কাজ আছে, আমরা পরবর্তীতে দেখছি। অ্যাম্বুলেন্স কত টাকা অ্যাম্বুলেন্স উদ্বোধন করলো? এটা প্রায় 21 লক্ষ টাকার দাম আছে। কত মানুষ সুবিধা পাবে? এখানে এলাকার যত মানুষ আছে তারা সবাই ব্যবহার করতে পারবে, শুধু তেলের দামটাই লাগবে, কোনো ভাড়া লাগবে। করণদিঘি থেকে অভি রাজপুতের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ।